সেইগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের গুনাহ মাফ করে নেওয়া। আর এই মাহে রমজানের মধ্যে গুনাহ মাফের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াব লাভের আশা মাহে রমজানের কিয়াম করবে তথা তারাবির নামাজকে আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাযানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে নিশ্চয় আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি তোমাদের জন্য রমজান মাসের কিয়াম তথা তারাবির নামাজকে সুন্নাত করিয়া দিলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় এই রমজান মাসের রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার গুনাহ থেকে এইভাবে বাইর হয়ে যাবে যেইভাবে তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, সে পুরোপুরি নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহে রমজানের সবসময় লাভের কথা বলি, 170 মাস বলি এই মাহে রমজানকে, সওয়াবের কথা বলি। সওয়াব বেশক আমাদের দরকার, আখিরাত তথা পরকালীন জিন্দেগিতে আমাদের সওয়াব ছাড়া, নেক আমল ছাড়া, নেকি ছাড়া এক কদমও সামনে আগানোর কোনো সুযোগ থাকবে না। এজন্য সওয়াব আমাদের খুব বেশি প্রয়োজন। কিন্তু আমরা যেই সময় দুনিয়াতে এখনো বসবাস করতেছি, যেই সময় আমরা আছি, যেই সমাজে আছি, এই সমাজ এবং এই রাষ্ট্র এবং এই সমাজের সকল ব্যক্তি গুনাহের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে। কথা ঠিক কিনা? আমি সব সময় বলি, এমন কোন মানুষ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কোনো গুনাহ নেই। আমাদের নেক আমলের চেয়ে, আমাদের নেকির চেয়ে, আমাদের সওয়াবের চেয়ে আমার আমলনামা যদি খোঁজা হয়, তাহলে গুনাহটা অনেক 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 গুণ বেশি। বেশি কি বেশি না? এই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের সওয়াব লাভের চেয়ে আমাদের গুনাহ মাফটা যেন হয়, এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আগ্রহী হওয়া দরকার। কথা ঠিক কি? কারণ আমাদের সওয়াবের তুলনায় আমাদের গুনাহটা বেশি হয়, গুনাহ আমাদের আমলনামার মধ্যে বেশি আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পাইয়া কি পরিমাণ সওয়াব লাভ করলো কি করলো না, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই। রমজান মাসের বিভিন্ন আমলের কথা বলেছেন, এই আমল করলে এই পরিমাণ সওয়াব হবে, এই আমল করলে এই পরিমাণ সওয়াব হবে। কিন্তু রমজান মাসকে পাইয়া যদি কেউ নিজের গুনাহগুলোকে মাফ করে না নিতে পারে, তাহলে এই ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাংঘাতিকভাবে ধমক দিয়েছেন। রগমান ফুরাজুলিন রগমান ফুরাজুলিন রগমান ফুরাজুলিন মান আদরাকা রমাদানা সুম্মান সালাফা ক্বাবলা ইউগফার লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, ওই ব্যক্তির অংশ হয়ে যাক, ওই ব্যক্তির সর্বনাশ হোক, ওই ব্যক্তির সর্বনাশ হোক যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পাইল, রমজান মাসকে পেল,
অথচ তার গুনাহগুলা মাফ করে নেওয়ার আগে রমজান মাসটা তার থেকে বিদায় হয়ে গেল, সে ধ্বংস হোক, তার সর্বনাশ হোক। এটা কি রাসূলের বদদোয়া নাকি বদদোয়া? কি পরিমাণ সওয়াব লাভ করছো, বিক্রি করো নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অবজারভেশন নাই। রাসূলের অবজারভেশন হইছে রমজান মাসকে পাইয়া তুমি যে গুনাহগুলা করছো, তোমার গুনাহগুলা রমজান মাস পাইয়া মাফ হইছে কিনা। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার মধ্যে যেন আমরা শামিল না হই, আমরা যেন রাসূলের বদদোয়ার আওতায় না পড়ি। এই জন্য গুনাহ মাফ যেন হয়, এই ব্যাপারে আমাদের পেরেশানির দরকার আছে কি নেই? যেই কাজগুলোর দ্বারা গুনাহ মাফ হবে, আমি গত জুমায় বলেছিলাম তিনটা বিশেষ আমলের কথা রাসূল বলেছেন। মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় রমজান মাসে রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই বিশেষ তিন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই তিনটা আমলের মাধ্যমে যদি আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাই নিতে পারি, আমরা যদি গুনাহ মাফ করার ব্যাপারে উদ্গ্রীব হই, তাহলে রমজান মাস শেষে যখন বান্দা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাবে, তখন সেখানে আরো ভালো ঘোষণা আছে। কি ঘোষণা? বিরাট হাদিস, আমি সেই হাদিসের দিকে যাইতেছি না। বান্দা যখন রমজান মাসের রোজাগুলাকে রাখবে, তারাবির নামাজকে যথাযথভাবে আদায় করবে, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য চেষ্টা করবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, এবং পুরো এক মাস সিয়াম কিয়ামের পরে যখন ঈদগাহে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া ঘোষণা দেবেন, আমার যেই বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করছে এবং ঈদগাহে উপস্থিত হয়েছে, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, এবং তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আমি নেকিতে পরিণত করে দিলাম। তাহলে আমাদের আমলনামায় গুনাহ বেশি নাকি সওয়াব বেশি? তো গুনাহগুলো যদি সব সওয়াবে পরিণত হয়ে যায়, তাহলে আমাদের লাভ না ক্ষতি? সেই জন্য আমাদের প্রচেষ্টা লাগবে। এমনি যাইয়া ঈদগাহতে যাইয়া সুন্দর 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 কাপড় চোপড় নিয়ে সেখানে যাইয়া উপস্থিত হইতে হইত। পুরা রমজান মাস আমার কি আগ্রহ ছিল, কি উদ্দীপনা ছিল, গুনাহ মাফ করে নেওয়ার ব্যাপারে আমার কি পেরেশানি ছিল, এটা আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে থাকবে। আর আমার কলবের মধ্যে গুনাহ মাফ করে নেওয়ার ব্যাপারে আমার আগ্রহ উদ্দীপনা ছিল কিনা, এটা আল্লাহ তাআলা কি জানেন নাকি জানেন না? এজন্য সময় তো হাজির, মাহে রমজানের রোজার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়, আমরা রোজা রাখতেছি। তারাবির নামাজ আদায় করার দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু তারাবির নামাজের ব্যাপারে সেরকম আমাদের আগ্রহ নেই। আছে নাকি? তারাবির নামাজের দ্বারা গুনাহ মাফ হবে, সওয়াব কি হবে না? কি পরিমাণ সওয়াব হবে? সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। যে ব্যক্তি রমজান মাসে রাত্রি বেলায় ইমাম সাহেবের সহিত তারাবির নামাজ আদায় করবে, ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ানসারিফা, ইমাম সাহেব নামাজ শেষ করা পর্যন্ত। মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমাম সাহেবের নামাজ শেষ করা পর্যন্ত ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ আদায় করবে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো রাত্রি জাগরণ থাকিয়া যে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব লিখে দেবে। তাহলে ইমাম সাহেবের সহিত তারাবির নামাজ আদায় করতে আমাদের 45 বা 1 ঘন্টায় লাগে, এর বেশি লাগে না। আর আল্লাহ রাসূল বলেন, ইমাম সাহেবের সহিত যদি কেউ একবার শেষ পর্যন্ত থাকিয়ে তারাবির নামাজ আদায় করে,
তাহলে পুরো রাত্রি জাগরণ থাকিয়া ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব লিখে দেবে। তাহলে ডবল লাভ। একটা হইছে সওয়াব হইব, আরেকটা হইছে কি হইব, গুনাহ মাফ হইব। কিন্তু সেই ক্ষেত্রে নিয়ত থাকতে হইব কি থাকতে হইতো না। এজন্য আসুন সময় তো হাজির, প্রথম রাত্রিতে প্রথম তারাবিতে আমরা যে পরিমাণ মুসল্লি মসজিদে ছিলাম, গতকাল পর্যন্ত কি সেই পরিমাণ ছিলাম নাকি? আমরা 4 কাতার 5 কাতার ছিল প্রথম তারাবিতে, কালকে 1.5 কাতার ছিল, অর্ধেকও তো নাই, অর্ধেকেরও কম। তাহলে আমাদের তারাবির নামাজের দ্বারা গুনাহ মাফ হোক, তারাবির নামাজের দ্বারা আমাদের সওয়াব হোক, এই আগ্রহ, এই উদ্দীপনা কি আমাদের আছে নাকি? এই পরেশানি আছে? সবাই হাজিরিন, পরকালকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান নাই। পরকালে নেকির দরকার, পরকালে গুনাহ হইলে অনন্তকাল সেখানে শাস্তির মুখোমুখি দেখতে হবে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেখানে চলার জন্য যে কি পরিমাণ নেকি দরকার, এই ব্যাপারে আমাদের ভাই চিন্তা ভাবনার দরকার। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন, আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা কারো কি এই নিশ্চয়তা আছে নাকি? এই নিশ্চয়তা নাই। তারপরও এই দুনিয়ার সহায় সম্পদের জন্য আমাদের পেরেশানির কমতি না বেশি? অনেক অনেক বেশি। যে একবার মৃত্যু সজ্জা সাহিত্য, তার আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, তারও কি পেরেশানি, সম্পদ আরো লাভ, সম্পদ আরো লাভ। তাহলে এখানে যেই জীবনের মধ্যে, যেই দুনিয়াবী জীবনের মধ্যে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই, 1 ঘন্টা বাঁচবো কিনা আর সামনে যে এই ব্যাপারে গ্যারান্টি নাই, সেই ক্ষেত্রে বাঁচার জন্য আমাদের সম্পদ লাভের যেই পেরেশানি, আর যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেইখানে চলার জন্য, সেইখানে থাকার জন্য, সেই অনন্তকাল জীবনের নিষ্কৃতির জন্য আমাদের কি পরিমাণ যে পেরেশানি দরকার, এই বুঝটা আমাদের সকলের অন্তরের মধ্যে পয়দা করার দরকার। এই সময় তো হাজির আসুন, যেই কয়টা দিন সামনে রয়েছে আমাদের, এই কয়টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের যে বিশেষ আমলগুলোর মধ্যে দিয়ে আমাদের গুনাহ মাফের কথা বলেছেন, এই আমলগুলোর মধ্যে আমরা সবাই জড়ে থাকি। বিশেষ করে তারাবির নামাজ যেন আমাদের কারো আর বাদ না যায়, আমরা এই ব্যাপারে সবাই সচেতন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর, মাহে রমজানের এই যে ফজিলত বরকত, যেটাকে আমরা 1 সপ্তাহের মাস বলি, সবাই বলি, এই বুজুর্গি, এই ফজিলত, এই বরকত, এই রহমত কিসের কারণে? কিসের কারণে ভাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমজান মাস সেটা এমন একটা মাস যেই মাসে কোরআনকে কি করা হয়েছে? নাযিল করা হয়েছে। কোরআন নাযিলের মাস হিসেবে রমজান মাসের এই ফজিলত, রমজান মাসের এই বরকত 1 সপ্তাহ। তো যেটার কারণে রমজান মাসের এই ফজিলত, যেটার কারণে রমজান মাসের এই বরকত, সেটার কদর করার দরকার কি? দরকার না? এই জন্য কোরআনের সাথে আমাদের থাকতে হবে। কোরআনের সাথে থাকার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে নামাজ, তারাবির নামাজ। তারাবির নামাজে কোরআন শরীফ পড়া হয় কি হয় না? অন্য দিনগুলোর তুলনায়, অন্য মাসগুলোর তুলনায় পড়া বেশি হয় না কম হয়? এই জন্য আমরা নামাজ এবং তারাবির নামাজ যদি আমরা জুড়ে থাকি, তাহলে আমরা কোরআনের সাথেও জুড়ে থাকলাম। আর এই নামাজ এবং তারাবির নামাজ কবুল হওয়ার জন্য নামাজের মধ্যে যে কোরআন শরীফ পড়া হয় এবং যে কোরআন শরীফ আমরা পড়ি, এটা পড়তে হবে কি শুদ্ধভাবে নাকি অশুদ্ধভাবে? অশুদ্ধভাবে যদি কোরআন শরীফ পড়া না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কি কবুল করবেন নি ভাই? কোরআন শরীফ যদি আমরা শুদ্ধ করে পড়ি, কোরআনের সাথে যদি আমরা জুড়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর কাছে কি করব? সুপারিশ করব। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোন ভাষায় সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বে, হে আমার প্রতিপালক, মানাতুহুত তুআমা ওয়াস শাহাওয়াতা বিন নাহার, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় পানাহার এবং তার কামনা বাসনা, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি। ফাশফা'নি ফি, সুতরাং আপনি তার ব্যাপারে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেন। ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহুন নাওম ওয়াল লাইল ফাশফা'নি ফি, আর কোরআন শরীফ বলবে রাত্রি বেলায় কোরআন শোনার জন্য আমি তার ঘুম নষ্ট করছি, তাকে ঘুম থেকে বাধা দিয়েছি। সে ঘুম নষ্ট করিয়া কোরআন শরীফ তারাবির নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফ শুনছে। ফাশফা'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেন।
ফায়ুশাফাআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকেও সুপারিশ করার ক্ষমতা দেবেন, কোরআনকেও সুপারিশ করার ক্ষমতা দেবেন। আর কোরআন এবং সিয়াম এটা যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ যদি সুপারিশ করার ক্ষমতা দেন, আল্লাহ তাআলা ওই সুপারিশকে কবুল করবেন নাকি কবুল করবেন না? কবুল করবেন। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যেই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে এই কোরআনটা পড়তে হবে শুদ্ধভাবে। কিভাবে পড়তে হবে? শুদ্ধভাবে। শুদ্ধভাবে যদি নামাজের মধ্যে কোরআন পড়া না হয়, নামাজ কি কবুল হবে নাকি? 19টা কারণে নামাজ নষ্ট হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? কেউ যদি নামাজে অশুদ্ধ কোরআন শরীফ পড়ে তার নামাজ কি হবে না? নামাজ হবে না, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার এই নামাজকে কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসাল্লিন ইল্লা ওয়া মালাকুন আন ইয়ামিনিহি ওয়া মালাকুন আন ইয়াসারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নামাজের ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাম পাশে একজন ফেরেশতা থাকে। কয়জন? প্রত্যেক নামাজি ব্যক্তির ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাম পাশে একজন ফেরেশতা থাকে। ফাইন আতাম্মাহা রাজাহা বিহা, যদি সে নামাজটাকে সহি শুদ্ধভাবে শেষ করে, আরাজা বিহা, তখন ওই দুই ফেরেশতা নামাজটাকে নিয়ে আরশে মুআল্লায় চলে যায়। ওয়াইন লাম ইউতাম্মাহা, আর যদি সে এই নামাজটাকে সুন্দরভাবে শেষ না করে, নামাজকে সুন্দরভাবে শেষ করার জন্য একটা অন্যতম রুকন হচ্ছে কি? নামাজের মধ্যে শুদ্ধভাবে কেরাত পড়া। আল্লাহ রাসূল বলেন, যদি সে নামাজটাকে সুন্দরভাবে শেষ করতে না পারে, দরাবা বিহা আলা ওয়াজহি, তখন ওই দুই ফেরেশতা তার নামাজটাকে তার মুখের উপর নিক্ষেপ করে তারপর ওখান থেকে চলে যায়। তাহলে নামাজের মধ্যে শুদ্ধ পড়তে হবে নাকি অশুদ্ধ পড়তে হবে? তাহলে আমাদের সবার কি কেরাত কি শুদ্ধ আসেনি? শুদ্ধ করার চেষ্টা আসেনি? যদি কেরাত শুদ্ধ না থাকে, মাহে রমজান এই মাস কোরআন নাজিলের মাস, এই মাসে যাদের আমাদের কেরাত শুদ্ধ নাই তাদের কি করতে হবে? কেরাত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আর সেই আয়োজনটা আমাদের মসজিদে আছে কি নাই? কিন্তু আমরা কি সেই আয়োজনের মধ্যে আসেনি? নাই। তাহলে আমাদের চেষ্টাও নেই। যদি চেষ্টা না থাকে কোরআন শুদ্ধ করে পড়ার ব্যাপারে, তাহলে আমাদের কি গুনাহ হবে নাকি হবে না? গুনাহ হবে। আর যদি চেষ্টা থাকে তাহলে বহুত লাভ। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধভাবে পড়বে, যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, শুদ্ধভাবে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে তার অবস্থানটা হবে মর্যাদাবান ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে যিনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন তার হাসর নাসর হবে কাদের সাথে? মর্যাদাবান ফেরেশতাদের সাথে। আর যিনি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারেন না কিন্তু পড়ার চেষ্টা করেন, তার কি লাভ হবে? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ওয়ায়াতাউ ফীহি, আর এই কোরআন শরীফ পড়ার ব্যাপারে সে তোতলা, উচ্চারণ করতে পারে না, এরপরও শুদ্ধ করে উচ্চারণ করার কি করে? চেষ্টা করে। তার উপর এটা কঠিন হওয়া সত্ত্বেও ফালাহু আজরান, আল্লাহ রাসূল বলেন তার ডবল সওয়াব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কোরআন শরীফের একটা হরফ পড়ে তাহলে তার আমলনামায় 10 নেকি করে লেখা হবে। এটা কার বেলা? যিনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে। আর যে ব্যক্তি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার দরকার, এই অনুভূতি এই বুঝ নিয়ে সে পড়ার চেষ্টা করে, এই চেষ্টা অবস্থায় সে যদি একটা হরফ ভালো করে উচ্চারণ করার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রত্যেকটা হরফের বিনিময়ে 20 নেকি লেখা হবে। তাহলে চেষ্টা করলে লাভ আছে কি নাই? চেষ্টা করলে ডবল সওয়াব হবে। কিন্তু চেষ্টা যদি না থাকে তাইলে কি হবে? গুনাহ হইতে থাকবে, অনবরত গুনাহ হইতে থাকবে। সবাই তা যাবে। এই জন্য আসুন মাহে রমজানের মাসে আমরা কোরআনের সাথে জুড়ে থাকি, এবং যাদের কোরআন পড়াটা শুদ্ধ নয় আমরা শুদ্ধভাবে কোরআন পড়ার চেষ্টা করি। এই জন্য আমাদের মধ্যে যে আয়োজন আছে প্রত্যেকদিন বিকাল 3টার থেকে যে কোরআন তালিম হইতেছে, এই তালিমের সাথে আমরা সবাই সংযুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের মধ্যে, সকলের দিনের মধ্যে দিনের এই সহিহ বুঝটা পয়দা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।